আজকে কাঁকড়া নিয়ে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও বেশ ভালো আছি। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলেই বুঝতে পারবে কথাটা আমি কেন বললাম। তো আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। তো বাপের বাড়ি একটা দরকারেই যাচ্ছি। তো দেখো, এখানে রাস্তায় যাওয়ার পথে কাঁকড়া দেখতে পেলাম, নদীর কাঁকড়া 300 টাকা করে বিক্রি করছিল। তো বেশ বড় বড়ই ছিল, ছোট বড় মেশানো ছিল আর কি। তো যারা ভিডিওটা নতুন দেখছো তাদেরকে অনুরোধ রইল অবশ্যই সাপোর্ট করে পাশে থেকেও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। তো যাই হোক, এখানে কিন্তু বড় মশাই কিন্তু কাঁকড়াগুলো বেছে বেছে নিচ্ছিল, মানে ভালো খারাপ দেখে। একটা পা খুলে গেছিলো, মানে পাগুলো বাঁধা ছিল। দেখো বাঁধা কিন্তু পাগুলো, তোমাদের জুম করে দেখালাম, ছোট বড় মেশানো রয়েছে। তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম। এদিকে মা রান্না করেছিল হচ্ছে গিয়ে এটা হচ্ছিল বিনস আলু ভাজা করেছিল, একটা ভেজ ডাল করেছিল, আর এখানে পনির করেছিল। সেদিন নিরামিষ ছিল, মানে বৃহস্পতিবার হয়তো ছিল। আর এদিকে ছিল না টমেটো, কাঁচা টমেটো, আলু, শুকনো লঙ্কা দিয়ে মাখা করেছিল। আর এই হচ্ছে ডাক্তার। তো এই ডাক্তারের কাছেই এসেছিলাম আমার একটা সমস্যার জন্য, মানে গলায় একটা প্রবলেমের জন্য আমি এসেছিলাম ডাক্তারখানায়। তো এই কারণেই আমার বাপের বাড়িতে আসা। তো দেখো যাবার পথে গরম গরম জিলিপি ভাজছিল, তো সেটা কিছুটা নিয়ে নিলাম, যদিও আমি খাই না, তো বাড়ির জন্যই নিয়েছিল। তারপর দেখো বাড়ি চলে এসেছিলাম ডাক্তার দেখিয়ে। তো সেখানে কিছু জিলিপি নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছিলো টিফিন বলতে চাউমিন নিয়ে আসা হয়েছিল। তো দেখো চাউমিন অনেকটাই দিয়েছিল। তো তারপরে দেখো সবাই মিলে টিফিন খেয়ে নিলাম। তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে এবারে রাত্রেবেলা ভাবলাম যে কটা কাঁকড়া রান্না করি। তো এই যে ছিল সব কাঁকড়াগুলো, 1 কিলো মতন কিন্তু এনেছিলাম, তোমাদের বললাম আমরা 1 কিলো এনেছিলাম বলে 250 টাকা নিয়েছিল। তো সেখান থেকে কয়েকটা কাঁকড়া নিয়ে নিচ্ছি, রান্না করব, মানে ঝাল মতন করব। কাঁকড়াগুলো কিন্তু খুব টেস্ট ছিল। আমি মাঝখানে, মানে আমার বিয়ের আগে আমি কাঁকড়া খাওয়া ছেড়েছিলাম, কিন্তু এখন ইদানিং কাঁকড়াটা খাচ্ছি। তো তার পেছনে একটা গল্প রয়েছে, যদি কখনো সম্ভব হয় অবশ্যই বলবো। তো দেখো কাঁকড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেটে আমি ধুয়ে নিয়েছিলাম। এই ফার্স্ট আমি কাঁকড়া রান্না করছি, খেতে খুব ভালো হয়েছিল। তো দেখো নুন হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো ভালো করে আমি এটাকে মেখে নেব। এদিকে পেঁয়াজ কুচি নিয়েছিলাম, রসুনটা কিন্তু একটু থিতো করে নিয়েছি। এদিকে কাঁকড়াটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছিলাম, এখানে আদা জিরে বেটে নিয়েছিলাম। তারপরে দেখো কাঁকড়া ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে কিন্তু আমি আলু, মানে পেঁয়াজ রসুন আলুটা ভেজে নিচ্ছিলাম। দেখো আমাদের খুব বেশি করে ভাজিনি, খুব কম না খুব বেশি করেও ভাজিনি, হালকা মতন মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। তারপরে দেখো সেই আলুর মধ্যেই কিন্তু আমি কাঁকড়াটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। দেখো দেখতে কতটা লোভনীয়, যেরকম লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আমি ফার্স্ট টাইম কাঁকড়া রান্না করেছি, কিন্তু এতটা ভালোভাবে বুঝতে পারিনি, বেশ ভালো লেগেছিল।
আমি কিন্তু এই সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু রান্নাটা করেছি। অনেকটাই লোভনীয় মানে কিন্তু লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা এইভাবে কারা রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তারপরে দেখো একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম, সেটাকে একটু ফুটতে দিতে হবে। তো তারপরে কিন্তু দেখো আমার কিন্তু এখানে তরকারিটা হয়ে গেছে। তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো কতটা লোভনীয় লাগছে খেতে, কিন্তু এত টেস্ট হয়েছিল মানে সে বলে বোঝাতে পারবো না তোমাদের। আমি দেখতে যেরকম সুন্দর, খেতেও দারুণ লেগেছিল। তো যাই হোক, আর কিছু প্রশংসা করলাম না কাঁকড়ার। তো তারপরে কিন্তু এখানে রুটি করে নিয়েছিলাম। তো রুটি কিন্তু বাবা মা মানে খায়। এটা কিন্তু দুদিনের ভিডিও। তো পরের দিন দেখো আমার মানে কাকা বাড়িতে চলে গেছিলাম। তো কাকা বাড়িতে নিমন্ত্রণ করেছিল, তো সেখানে আসা হয়েছে। তো এখানে কিন্তু রান্নাবান্না চলছিল। তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এসে একটা শিব মন্দির রয়েছে এরকম সামনে। তো শিব মন্দির মানে শিব পুজোর আগের ভিডিও এটা। তো দেখো এখানে কিন্তু প্যান্ডেল হচ্ছিল। মানে ভিডিও করা ছিল, কিন্তু ভয়েস ওভারের জন্য আমি একটা ভিডিও পোস্ট করতে পারছি না ঠিক মতন। তো আর সাইডে দেখো একটা মাঠে এরকম সর্ষে লাগানো রয়েছে, সর্ষে গাছ, কত সুন্দর লাগছে দেখো। তো সেটা একটুখানি ভিডিও করলাম। তো তারপরে দেখো এই কাঁকড়াটা হাতে কেন বলতে পারবে? বললাম না যে আশ্চর্য ঘটনা। তো এই কাঁকড়াগুলো সেই গামলায় করে রেখে চাপা দিয়ে রাখা হয়েছিল। তো একটা কাঁকড়া রাত্রেবেলা মানে উপর থেকে টেবিল থেকে নিচে পড়ে একটা ঘরে সেই ট্রাঙ্কের নিচে এসে ঢুকে গেছিলো। তো সেখান থেকেই বের করেছিল। এর জন্য বললাম যে আশ্চর্য ঘটনা, মানে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় গেল কাঁকড়াটা। তারপরে অনেক কষ্ট করে ওখানে পেয়েছি, মানে সবার ধারণার বাইরে যে ওখানে ঢুকতে পারে। তো ট্রাঙ্কের নিচ থেকে বের করা হয়েছিল কাঁকড়াটা। তো তারপরে দেখো এই যে কাকা বাড়িতে বিরিয়ানি করেছিল। তো খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এখানে দেখো সেই যেহেতু শিব পুজো, তো অনেকে হয়তো মানে শিব ঠাকুরের কাছে যাচ্ছিলো সেই নিয়ে কাঁধে যা নেয় আর কি, আমার নামটা মনে পড়ছে না তাই বলতে পারলাম না। তো এই ব্রিজের উপরে দেখো এই এক করে যাচ্ছিলাম বাড়ি। তো এখানে ভিডিওটা শেষ করি। দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।